গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, গলার আওয়াজ শুনেও হয়তো বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, জ্বর কদিন ধরেই। তারপরে চিন্তা, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ির শরীরটা ভালো নেই। এখন ভালো আছে, ওপর থেকে ভালো আছে, ভিতর থেকে ভালো নেই। তো আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। এতদিন মাসির সঙ্গে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়েছে, কিন্তু আলটিমেট আমাদের বোঝাতে পারছে না যে কি হয়েছে না হয়েছে। আমরা একটা আশঙ্কা করছি, ঠাকুর না করে যেন সেরকম কিছু হয়। আমি তোমাদেরকে জানাবো। প্রথমত টিউমারটা মানে টেনশনের কোনো ব্যাপারই না, কারণ টিউমারের এখনও সাইজ হয়নি অপারেশন করার মতো। অ্যাকচুয়ালি কিছুটা ব্লাড জমে রয়েছে, সেটাই ইনফেকশন হয়েছে। তো সেটা নিয়ে এখন চিন্তায় আছি। ডাক্তার বায়োপসি করতে বলেছে, তাও 2-3টে ডাক্তারের ওপিনিয়ন নেওয়া ভালো। আর যেহেতু অপারেশনের ব্যাপার, তো আমার মনে হয় 2-3টে ডাক্তারের ওপিনিয়ন নেওয়া, বা অতনুও বললো যে ডাক্তার দেখিয়ে, ভালো ভালো ডাক্তার দেখানো হচ্ছে, দেখিয়ে তারপর অপারেশন করা। দেখো, অপারেশন করলে তো করাই যায়, তারপর কিছু একটা এদিক ওদিক হয়ে গেলে পরে তখন কি হবে। সেই জন্যই মন মেজাজ ভালো না বলে ভিডিও এখন করি না রোজ। যেদিন মন ভালো লাগে, ইচ্ছে হয় আর কি যে তোমাদের সঙ্গে কথা বলি। তোমাদের সাথে কথা তো ডাইরেক্ট আমার ওইভাবে হয় না, ভিডিওর মাধ্যমে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি একটু হালকা লাগে। আর আজকে হচ্ছে টুসিদির জন্মদিন, শুভ জন্মদিন। জানি না আমি কবে ভিডিওটা পোস্ট করব। অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো, তুমি তো সবটাই জানো। আমার এখন সেই মানসিকতা বা মন মেজাজ নেই যে এটা নিয়ে আমি কিছু একটা তোমাকে সারপ্রাইজ দেবো বা সেলিব্রেট করবো নিশ্চয়ই। আমার সব কিছু, আমি এখন যে প্রবলেমে আছি সেটা ঠিক হয়ে যাক ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, তাহলে সবই আবার নর্মাল হবে। যাই হোক, আর কথা বলতে পারছি না। দিদি জামা কাপড় কেসে দিয়ে গেছে, রান্না দিদিরও সব হয়ে গেছে, আমারও মোটামুটি কাজ হয়ে গেছে। এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর আবার কাজকর্ম করবো। অতনি জানাবে, তখন ডাক্তারের কাছে যেতে হবে, তারপর মাকে ফোন করবো, শাশুড়িকে, তারপর ডাক্তারের কাছে যাবো। চলো, পরে দেখা হচ্ছে। নাকটা দেখো লাল হয়ে গেছে মুছতে মুছতে। আর এই জায়গাটা না নোজপিন পরা, তো এত ব্যথা করছে। আর এই যে গোটা চারিদিকে আমার গোটা উঠছে। শরীরের অবস্থা আমারও খুব খারাপ, ভালো লাগছে না। সুগারটা এতটাই বেড়েছে যে শরীরে কোনো জোর পাচ্ছি না, সারাক্ষণ মনে হচ্ছে একটু ঘুমাই, শুয়ে থাকি, কিচ্ছু ভালো লাগছে না। আজকে লাঞ্চের মেনু ভেন্ডি ভাজা পোস্ত দিয়ে, এটা শুধু আমার জন্য হয়েছে, অতনু শিল্পী দুজনে কেউই খায় না। ডিমের ঝোল, এটা অতনু আর শিল্পীর জন্য। আর মাছ হয়েছে আমার জন্য। বাচ্চা এখন 2টো, রেডি হয়ে গেছি, স্নান পুজো সব কমপ্লিট। সিনুর জামা ব্যাগ গুছিয়ে রেখেছি, অতনু আসলে ফোন করে দেবো যাতে ও বইটা গুছিয়ে একবারে ওই বাড়িতে দিয়ে আসে। এখন আর আসবো না এই বাড়িতে, একবারে রাত্রে আসার ইচ্ছা আপাতত। দেখি, সিনুর তো পড়া মিস করা যাবে না, কারণ ওর পরীক্ষা আছে। এখন ওই বাড়ি যাই, তারপর মাকেও বলেছি, আমার মাকেও নিয়ে যাব। খুব ঠাকুরের কাছে প্রে করি যাতে আজকে ডাক্তার সব কিছু ঠিকঠাক বলে। এতদিন কি ট্রিটমেন্ট হয়েছে না হয়েছে, আজকেরটা যেন বেস্ট হয়, ভালো কিছু শুনতে পাই, শুনি, ভালো হয়ে যাক, ব্যাস এটুকুই। আমি না বলে বোঝাতে পারছি না যে আমার কি হচ্ছে না হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। আমি খুব মানে ভীষণ ছোটো ছোটো ব্যাপারগুলো না খুব চিন্তা করি, ভীষণ চিন্তা করি। তো আর আমার এদিকে সুগারটা বেড়ে যাচ্ছে, এই জন্য অতনু বাড়িতে রাগারাগি করছে। আমার শাশুড়িও বলছে যে এত চিন্তা করো না, কিন্তু চিন্তা করো না বললেই তো চিন্তাটা মাথা থেকে বেরিয়ে যায়, এরকমটা তো নয়। চলো, বেশি বকবো না, ভালো লাগছে না, যাই। ডাক্তার দেখানো হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আজকে ডাক্তার দেখে একটা পজিটিভ ভাইবস পেয়েছি, যেটার জন্য বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। কি বলছো?
উফ, মা না উল্টা পাল্টা বকে শুধু। যাই হোক, সিনটি এখনো আসেনি। সিনটি আসলে পরে অতনু খাইয়ে ওর ব্যাগ গুছিয়ে তারপর এই বাড়িতে দিয়ে যাবে। তারপর ওর পড়া হয়ে গেলে সন্ধ্যাবেলা একবার আমি বাড়ি যাবো। ও টাটা। সত্যি তোর বাবা না মুড নেই একদম গো। এখন সময় হচ্ছে 5:45 মতো। সিনটি পড়তে গেল, এখন একদম পড়তে যাওয়ার মুড নেই, এখন খেলার মুড ওর। আর হজম গেল দিতে। আমার না এত ঠান্ডা লেগেছে, কথা বলতে গেলে কথা বেরিয়ে যাচ্ছে। এইদিকে মারা গল্প করছে। ডাক্তার দেখিয়ে আসার পর ভীষণ ভীষণ রিলিফ যে আমরা যেই ভয়টা করছিলাম সেরকম কিছু হয়নি আপাতত। বায়োপসিটা করার পর রিপোর্ট আসলে তারপর আরও রিলিভ হব। দেখা যাক, এখন হোপফুলি ঠাকুরের কাছে প্রে করি যেন সব ঠিকঠাক হয়ে যায়। এইটা নিয়ে না ভীষণ দুশ্চিন্তায় আছে, যতদিন না এটা ঠিকঠাক হচ্ছে। কালকেও কয়েকটা টেস্ট আছে, সেগুলো করবে। করার পর তারপর আবার রিপোর্ট দেখানো হবে ডাক্তারের কাছে। ভিডিওটা কেটে গেল, তারপর ডাক্তার ডেট দেবে বায়োপসি করার জন্য। বিস্কুটগুলো সব আমার মা খেয়ে নিয়েছে। মাদার হ্যাঁ দিয়ে এসছি তো আজকে। কি জমা টাকা দিয়েছে? আরে না, আজকে জমা দিচ্ছে। মা আরেকবার রিপিট করো। না আরেকবার বলো মা, আরেকবার প্লিজ। না দেখো সবাই রিকোয়েস্ট করছে তোমার এত সুন্দর ডায়লগটা আরেকবার। আমাদের এখানে একটা জেঠি ছিল না, বলবেই না।